বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসছে তাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে। রাজ্যের অন্তত ৮০টা পরিবারের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে বলে খবর। ভোটের মুখে আধারে ক্ষোভের আশঙ্কায় সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের বলতে হলো আজ রাতের মধ্যেই তাদের আধার সক্রিয় হয়ে যাবে। রাজ্যের বেশ কয়েকটি পরিবারে আধার নিষ্ক্রিয় হওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মমতা। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা অভিযোগ করেছিলেন যাতে ভোট দিতে না পারে সেই কারণে অনেকের আধার বাতিল করে দেওয়া হচ্ছে। তারপরেই আধার বাতিলের খবর প্রকাশ্যে আসায় এ নিয়ে মোদী সরকারকে আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল। তার আগে এই ইস্যুতে এক্স প্ল্যাটফর্মে মমতা লিখলেন, পশ্চিমবাংলার এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের মানুষদের আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার নিন্দা করছি। রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম পরামর্শ ছাড়াই আধার কার্ড নিষ্ক্রিয় করার একপেশে সিদ্ধান্ত একেবারে খারাপ। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত করার পরিকল্পনা হলো এই আধার কার্ড নিষ্ক্রিয়করণ। আমরা সবাই ভারতবাসী, প্রতিটা নাগরিক পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা নিতে পারবে, তাতে তাদের আধার কার্ড থাকুক বা না থাকুক। এরকমই কিন্তু চিঠি দিয়েছেন। রাজ্যের অন্তত ৬০ জনের আধার কার্ড বাতিল হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে বাংলা থেকে একের পর এক সমস্যাও প্রকাশ্যে আসতে থাকে। রাজ্যের সব নিষ্ক্রিয় আধার সক্রিয় করা হবে বলে আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, সমস্যা তৈরি হয়েছে আধার কার্ডের রাঁচি আঞ্চলিক দপ্তরের ভুলে। তারপর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, বিজেপি অবশেষে স্বীকার করে নিল আধার কার্ড নিষ্ক্রিয় হচ্ছে। রাজ্যের বহু মানুষের আধার কার্ড রাতারাতি বাতিল করে দিয়েছে কেন্দ্র সরকার, জানিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেছে। এবার রাজ্যের আধার সমস্যা মেটাতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার নবান্ন থেকে জানিয়ে দিলেন, বাতিল হয়ে যাওয়া ওই সমস্ত আধারের পরিবর্তে বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার, যাতে তারা রাজ্যের কোনো সুবিধা থেকে বঞ্চিত না হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামীকাল থেকে রাজ্য সরকার একটা পোর্টাল চালু করছে যার নাম আধার সমস্যার পোর্টাল। যাদের আধার কার্ড বাতিল হয়ে গেছে তারা দ্রুত ওই পোর্টালের মাধ্যমে আবেদন করুন। মমতার কথায়, এটা পশ্চিমবঙ্গ, দিল্লি নয়। এখানে কোনো গরিব মানুষকে না খেতে পেয়ে মরতে হবে না, আমি মরতে দেব না।